আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার আলোচ্য বিষয় আপনারা শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে। সবসময় দৌড়াদৌড়ি থাকি, কতটুক বলতে পারি আল্লাহ পাকেই ভালো জানেন। সন্তানের প্রতি পিতা মাতার হক, দায়িত্ব, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব। সন্তান এবং মাল এগুলো হলো জীবনের সৌন্দর্য। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান এগুলি হলো জীবনের সৌন্দর্য। যার কাছে মাল নাই একটু কষ্ট, সৌন্দর্য নাই। যার কাছে সন্তান নাই একটু কষ্ট, সৌন্দর্য নাই। গাছ আছে ফল নাই। এই জন্য জীবনের সৌন্দর্য এটা যদি না থাকে কিছু করার নাই। আল্লাহ পাক কাউকে মাল দেয় নাই, গরিব, কাউকে সন্তান দেয় নাই, সে কারো বাপ হইতে পারে নাই, মা হইতে পারে নাই, কিছু করার নাই। আল্লাহ পাক উনি সর্বক্ষমতার মালিক, সর্বগুণে গুণী। কাউকে দিবেন, কাউকে দিবেন না। কাউকে সুন্দর বানাবে, কাউকে বৃষ্টি বানাবে, এটা ওনার ইচ্ছা। কাউকে লম্বা বানাবে, কাউকে বেটে বানাবে, এটা ওনার ইচ্ছা। কাউকে ইমানদার বানাবে, কাউকে কাফের বানাবে, এটা ওনার ইচ্ছা, কিছু করার নাই। এটা হলো জিনত, সৌন্দর্য, এতটুক শেষ। এই কথা নাই যে সন্তান না থাকলে জাহান্নামে যাবে, মাল না থাকলে জাহান্নামে যাবে, সেই কথাটা নাই। শুধু এতটুক যে দুনিয়াবি এক সৌন্দর্য। এই জন্য কারো সন্তান না থাকলে সে সবর করবে, কারো মাল না থাকলে সে সবর করবে। সবরও এবাদত, শুকরও এবাদত। মাল আছে শুকর করলো, মাল নাই সবর করলো। সন্তান আছে শুকর করলো, সন্তান নাই সে সবর করবে। ইমান দুই ভাগে বিভক্ত, এক ভাগ সবর আর এক ভাগ শুকর। আটানা আটানা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ইমান দুই ভাগে বিভক্ত, এক ভাগ সবর আর এক ভাগ শুকর। মাল আছে শুকর, মাল নাই আমি সবর। সন্তান আছে শুকর, সন্তান নাই আমি সবর। আল্লাহ পাক গরিবকে ভালোবাসেন না এবং নিঃসন্তান, যার সন্তান নাই তাকে ভালোবাসেন না, এমন কোনো কথা নাই। তো আমরা সবর শুকরে থাকবো। আল্লাহ পাক অন্যতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমার এই সমস্ত আয়াত তাদের জন্য ফায়দা যারা সবর করে এবং শুকর করে। আমরা কিছু মানুষ ভুলে আছি, যার কাছে মাল নাই আমরা তাকে একটু অসহায় মনে করি যে আল্লাহ পাক আমাকে দেখতে পারে, তাকে দেখতে পারে না। আল্লাহ পাক আমাকে 4-5টা ছেলে দিছে, আল্লাহ পাক তারে কিছু দিল না, আল্লাহ পাক তাকে দেখতে পারে না। এই মনোভাবটা ঠিক নয়। তো সন্তান হয় যে আমরা এরকম বিবি, এরকম মেয়ে দেখি বিয়ে শাদী করব, মা দেখব, নানি দেখব, ওই মেয়ের মা দেখব, আমরা ওই মেয়ের নানি দেখব, এদের সন্তান আছে কি না, বেশ আছে না কম আছে। কারণ গাই দেখো ঘি দেখো, গাই ভালো হলে ঘি ভালো হবে, গাই খারাপ হলে ঘি খারাপ হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন মেয়ে লোক বিয়ে করো যেই মেয়েটা স্বামীকে বেশি মহব্বত করে এবং যেই সন্তান প্রতি বছর বছর সন্তান দেয়, এমন মেয়ে তোমরা বিয়ে করো, যাতে আমি নবী পরকালে অধিক উম্মত দিয়া অন্যান্য উম্মতের উপরে গর্ব করতে পারি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, তোমরা শাদী করো এমন মেয়ে বেশি মহব্বত করে স্বামীকে এবং বেশি বাচ্চা দেয়,
এমন মেয়েকে তোমরা শাদী করো, আমি নবী যাতে তোমাদেরকে দিয়া অন্যান্য নবীর উপরে গর্ব করতে পারি। তো নবী আলাইহিস সালাম গর্ব করবে নেই, পরকালে ময়দানে হাসরে 120 কাতার হবে, আর 80 কাতার শুধু আমরা, 80 কাতার হবে আখেরি জামানার নবীর উম্মত, আর অন্যান্য নবীর সব উম্মত মিলে হবে আর কত কাতার? 120 কাতারের থেকে 80 কাতার গেলে আর কত কাতার? তারা সবাই হবে 40 কাতার, আর আমরা হব একা 80 কাতার। কিছু ভাই আছে আবার সন্তান হওয়াকে ভালোবাসে না, দুটি সন্তান যথেষ্ট বলে। তো এগুলি আবার ঠিক নয়, এগুলি হলো আজেবাজে কথা, শরীয়ত বিরোধী কথা। দুটি দোকান যথেষ্ট তা আমরা বলি না, দুইটা জামা যথেষ্ট তো আমরা বলি না, দুই কানি জমি যথেষ্ট আমরা বলি না, দুটি সন্তান যথেষ্ট আমরা এটা বলি। এগুলি কাফেররা শিক্ষা দিছে, এগুলি বামপন্থীদের বানানো কথা, এগুলা বেদিনদের বানানো কথা। বিভিন্ন দেশে এখন মেয়ে লোকেরা সন্তান না নেওয়ার কারণে তাদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতেছি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তারা নিতেছে তাদের কলকারখানা চালু করার জন্য, তাদের দেশে কাজ কামের জন্য। কি ভাই ঠিক না ভাই? ঠিক ঠিক। এই কথাটা খুব খারাপ কথা। তারা জন্ম নিয়ন্ত্রণ করে, আর কিছু বামপন্থীদের পক্ষে কিছু ওলামা আছে তারা ফতুয়া দেয় এবং তারা হাদিস পড়ে, তাআওয়াযু মিন জাহাদিল বালা, তোমরা এমন বলা থেকে পানাস যেই বালাটা সহ্যর বাহিরে। মেশকাত শরীফের টিকাতে তার মধ্যে বিভিন্ন তফসিল লিখছে, তার মধ্যে এটাও লিখছে সন্তান বেশি হবে মাল কম হবে, সন্তান বেশি হবে মাল, তাহলে বাপের সন্তানগুলাকে পালতে কষ্ট হইতেছে। তুমি আল্লাহ পাকের কাছে পানা আছো যে আল্লাহ পাক আপনি আমাকে পরীক্ষা করবেন না, আমার যার সন্তান আমি যেন পালতে পারি, আমাকে সেই হিসাবে মালও দিবেন। এইভাবে তুমি চাইবা যে তুমি বাচ্চা দানি কাটি ফেলাইবা, তুমি বন্ধ করে দিবা, এটা তো জান হত্যার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম বলছেন, আল আজলু ওয়াদুল খফিয়ুন, যারা বাচ্চা বন্ধ করে দেয় এটা একটা গোপন হত্যা। হত্যা করলে যেমন গুনাহ, বন্ধ করে দিল আসতেই পারল না, এটা একটা গোপন হত্যা, এটাও গুনাহ। এগুলি আমাদের চোখের সামনের ব্যাপার। বহুত ব্যক্তি আছে সন্তান নাই, ছেলেবেলে নাই, কিন্তু ভিক্ষা করে, ভিক্ষা করে, সন্তানও নাই মালও নাই। আর বহুত ব্যক্তি আছে মাশাআল্লাহ সন্তানও আছে, বলেন না, মালও আছে। আর বহুত ব্যক্তি আছে মাল আছে সন্তান নাই, আর বহুত ব্যক্তি সন্তান আছে মাল নাই। এগুলি কার খেলা? আল্লাহ পাকের খেলা, আল্লাহ পাকের খেলা। সন্তান কত বড় নেয়ামত, সন্তান কত বড় নেয়ামত, এবং সন্তানগুলোর সামনে থাকা আরো বড় নেয়ামত। কোরআন শরীফের আয়াত, ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহুম তামহিদা। একটা কাফের তার সন্তান যা ছিল সবগুলা সবসময় বাড়ি ঘরে থাকতো। সন্তান বাড়ি ঘরে থাকা, আব্বা আম্মার সামনে থাকা, এটাও একটা নেয়ামত। বিদেশ থাকলো, বাপ মারা গেল দেখলো না, আম্মা মারা গেল দেখলো না, জানাজার নামাজটা পাইলো না, খেদমত করতে পারলো না, সে বিদেশে মাল কামাইতেছে, সেটা মাল না ময়লা কামাইতেছে। কি কামাইতেছে বলেন? ময়লা। বাপ মার সামনে সন্তান নাই, কোনো খেদমত করতে পারতেছে না, বাপ মা দেখতে পারতেছে না, মন খুশি করতে পারতেছে না। সন্তানগুলা উপস্থিত থাকা, বাড়ি ঘরে থাকা, বাপ মার সামনে থাকা, এটাও একটা নেয়ামত। এবং এক বড় মুহাদ্দিস আবু হাতেম উনি বলছেন, 4টা জিনিস খুশকিসমতের চিহ্ন, 4টা জিনিস খুশকিসমতের চিহ্ন। একটা হলো সন্তানগুলা সৎ হওয়া, দ্বিতীয় হলো তার বিবিটা সতী হওয়া, তৃতীয় হলো সে দেশে মাল কামাইতে পারা, আপন দেশে মাল কামাই করতে পারে, বিদেশ যাওয়া লাগে না। চতুর্থ হলো যে সমস্ত বন্ধু বান্ধব সহ সে চলাফেরা করে, বন্ধু বান্ধবগুলো সৎ, বন্ধু বান্ধবগুলো কি সৎ। এই 4টা জিনিস হলো খুশকিসমতের আলামত। তো সন্তান বহুত বড় নেয়ামত।
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, তোমরা বিবাহর পরে সন্তান তালাশ করো, যেটা লেখা আছে তালাশ করিল। কি লেখা আছে তুমি জানো না, তালাশ করো। পুকুরে জাল মারো, তোমার তকদিরে থাকলে মাছ আসবে, তুমি জাল মারতে থাকো, চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, তুমি বিয়া করছো, এখন সন্তান তালাশ করিল। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের তকদিরে যা লেখা হয়েছে আমি আল্লাহ পাক লিখে দিয়েছি, সেগুলি তোমরা তালাশ করো। এই জন্য আমরা দোয়া পড়ব, দোয়া পড়ি আমরা বিবির সাথে বিশেষ সময় দেব। হাদিসে আছে সেই দোয়াটা পড়লে সন্তান চোর হয় না, ডাকাত হয় না, সন্ত্রাসী হয় না, বেয়াদব হয় না, বেয়াদব হয় না। আল্লাহুম্মা জান্নিবনি, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা। হে আল্লাহ পাক, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের সন্তান থেকে শয়তান থেকে আপনি দূরে রাখেন। এভাবে আমরা দোয়া পড়ব, সন্তানগুলি নষ্ট হয় না, খারাপ হয় না, চোর ডাকাত হয় না, বেয়াদব হয় না। হ্যাঁ, আল্লাহ পাক যদি নিজের কুদরতে কোনো সন্তানকে আল্লাহ পাক এভাবে গোমরাহ করে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের, উনি কোনো কিছু করার নাই। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন, তোমরা দোয়া করো যেন তোমার সন্তানগুলা ভালো হয়, তোমার মেয়েগুলা ভালো হয়, তোমার ছেলেগুলা যেন ভালো হয়, তোমার বিবি যেন ভালো হয়, তোমার চক্ষু ঠান্ডা হয়। তো আমার কাছে দোয়া করো। তুমি তো ইচ্ছা করি ভালো বানাইতে পারবে না, তুমি তো ক্ষমতা প্রয়োগ করি ভালো বানাইতে পারবে না। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলছেন, রব্বানা, ও আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, এমন বিবি আমাদেরকে দেন, এমন ছেলেবেলে আমাদেরকে দেন যেগুলোর দ্বারা আমাদের চক্ষু ঠান্ডা হয়, এমন ছেলেবেলে আপনি আমাদেরকে দান করেন। কারো সন্তান হয়তো হয়েছে, হওয়ার দিন মারা যা, আল্লাহ পাকের হুকুম। কারো সন্তান হয়েছে 2-1 বছর পরে মারা যা, আমরা কোনো রাখার ক্ষমতা নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 4 ছেলে, বাজার ওয়াইদ মতে 3 ছেলে, সবগুলা মারা গেছে। তাহলে বুঝা গেল হায়াত মতের মালিক নবী না, থাকতো ওলি হবে, থাকতো গাউস কুতুব আবদাল পীর মুর্শিদ হবে, হায়াত মতের মালিককে বলেন না আল্লাহ পাক। ওনার ছেলে মারা গেছে, উনি কাঁদতেছেন, আমাদের নবী ইসলাম কাঁদতেছেন। ইব্রাহিম, একটার নাম ইব্রাহিম, একটার নাম কাসেম, একটার নাম আব্দুল্লাহ, উনি কাঁদতেছে। একটা ছেলে মারা গেছে ইব্রাহিম, তখন দুধের বয়সও পুরো হয় নাই। তখন নবী ইসলাম বলছে, আল্লাহ পাক, আমার ছেলে জান্নাতে যেন দুধের বয়সটা পুরা হয়, এটা আমি আপনার কাছে চাই। দুধের বয়সটা পুরা হয় নাই, ছেলে মারা গেছে। তো আমাদেরও এইভাবে ছেলেবেলে মারা যা, আমাদের মেয়ে মারা যা। হাদিসে আছে, যাদের নাবালেগ ছেলেবেলে মারা যা, তারা আব্বা আম্মাকে ছাড়া একা জান্নাতে যাবে না। তাহলে কত বড় কথা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সিকিতা লা ইউরাগিমু রাব্বা। নাবালেগ ছেলেবেলে, নাতামাম বাচ্চা, তাদের মারা গেলেও তারা আল্লাহ পাকের কাছে আবদার করবে, আব্বা আম্মাকে নিয়ে তারা জান্নাতে যাবে। আমরা দোয়া পড়ি, নাবালেগ ছেলেবেলে মারা গেলে একটা দোয়া আছে, যেটা জানাজার নামাজ আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। কি অর্থ? আয় আল্লাহ পাক, আমার ছেলেকে আগে পাঠিয়ে দিলাম, আমি পরকালে আমার ছেলের পরে আসতেছি, ছেলে যেন আমার জন্য ফলসরা ঠিক করতে পারে, ছেলে যেন আমার জন্য সে এভাবে ময়দানে হাসরের সমস্যার সমাধান করতে পারে, আমার নাবালেগ ছেলে যেন আমাকে সেই হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারে, আমার নাবালেগ ছেলে যেন আমাকে সুপারিশ করি জান্নাতে নিতে পারে। এটা আমি আল্লাহ পাক আপনার কাছে চাই, আপনার কাছে আমি চাই। এই দোয়াটা আমরা পড়ি। মেয়ে নাবালেগ হলে দোয়া আছে, শাফিআতাও ওয়া মুশাফফা, আমার নাবালেগ মেয়ে যেন সুপারিশ করে, আজ এই সুপারিশটা আল্লাহ পাক আপনি যেন কবুল করেন। এইভাবে আমরা দোয়া পড়ি। সন্তান জিন্দা থাকলো নেয়ামত, মারা গেল কি বলেন না নেয়ামত। হাদিসে আছে, যার সন্তান মারা গেল, নাবালেগ মারা গেল, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান,
যে আমার বান্দা বান্দিকে জিজ্ঞাসা করো, তার তো ছেলে পেলে মারা গেল, সে কি নারাজ, আমি আল্লাহ পাককে কি গালিগুলুজ করে নাকি সবর করে? তো ফেরেশতা আসে দেখে যে বান্দা সবর করে, ইন্না লিল্লাহ পড়ে। তো আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমার বান্দার নামে বৃহস্পতির মাঝখানে মধ্যম জায়গাতে একটা ঘর বানাই দাও, ওই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। ওই ঘরের নাম হলো বাইতুল হামদ। সেই জন্য এখানে আমরা বহুত ভাই আছি, আমাদের সন্তান মারা গেছে নাবালেগ, আমরা সবর করব, নিশ্চয়ই এই ছেলে আপনাকে আমাকে ঈমান থাকলে আমাদের সেই সুপারিশ করেই জান্নাতে নিয়ে যাবেন। এটা বদকিসমত বদনসিবের কথা মনে করবেন না যে আল্লাহ পাক কারো সন্তান নিয়ে গেল না, আমারটা নিয়ে গেলে কেন? এভাবে আমরা এলমের দিন না থাকার কারণে বলে ফেলি, সন্তান নিয়ে গেছে, বিবি তো রয়ে গেছে, আপনি তো রয়ে গেছেন, যদি ফলটা নিয়ে গেল, যদি গাছও নিয়ে যাইতো, কিছু করার তো নাই। কি বলেন? কিছু করার তো নাই। আমাদের নবীর 7 ছেলে সব মারা গেছে, সব মারা গেছে, কিছু তো করতে পারেন নাই, কিছু করতে পারেন নাই। তো বহুত ভাই আমরা এলমের দিন না থাকার কারণে বলে ফেলি যে আল্লাহ পাক হুজুর আমাকে দেখতে পারে না, এত আজাব গজব কেন, আমার সুন্দর ছেলেটা মারা গেল।